খুলনার পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগী আনারুল, রফিক, শাকিল, শহীদুল শেখ ইব্রাহিমের হাত থেকে বাঁচাতে দুই ইউনিয়নের শত শত নারী পুরুষ মানববন্ধন করেছে। বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়া রহমানের প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদখালী ও রারুরি ইউনিয়নের কয়েক গ্রামের শত শত নারী পুরুষ কাটাখালী বাজারে মানববন্ধনে অংশগ্রহণ করে। মোস্তফা গাজী মানববন্ধনে বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির কতিপয় নেতা সন্ত্রাসী শফি ও তার বাহিনীকে প্রশ্রয় দিয়ে দখলবাজি, চাঁদাবাজি করে চলছে। এমন কোনো অপকর্ম নেই শফি বাহিনী করছে না। তাদের হাতে এলাকার কেউ নিরাপদ নেই। ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মন্টুর বক্তব্যে বলেন, সন্ত্রাসী শফি বাহিনীর হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আধারে যে কারো গলা কেটে দিতে পারে। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি। ইমরান সরকার বক্তব্যে বলেন, চাঁদার টাকা না দেওয়ায় গত 7 তারিখ রাতে আমাদের বাড়িতে গিয়ে শফি ও তার বাহিনী আমার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় 3 লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত 8 জুন সন্ত্রাসী শফির বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় 8টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগী বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। রেহানা বেগম বলেন, আমরা নারীরা শফি বাহিনীর কাছে নিরাপদ না। রাতের আধারে আমাদের গলায় ছুরি ধরেছে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বললে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি। চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মন্টুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন যুবদল নেতা মোস্তফা গাজী, ইমরান সর্দার, লতিফ গাজী, লুৎফর রহমান, মহসিন মালি, আবু মুছা মালি, সাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম আরও অনেকে।